আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করতেছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। ফেসবুক পেজে অথবা ফেসবুক অ্যাকাউন্ট কোনো কিছু আপলোড দিলেই দেখবেন অটোমেটিক বুস্ট অপশনটা চলে আসে। অটোমেটিক প্রত্যেকটা পোস্টের মধ্যেই বুস্ট লেখা থাকে। বুস্ট পোস্ট মানে কি? আমাদের মধ্যে 90% মানুষ কিন্তু এই সেটিংস বা এটা সম্পর্কে জানে না। আসলে এটার কাজ কি? বা এটা করলে কি হবে? বা এটা কারা করতে পারবে? বা কারা করলে লাভ হবে? আর কারাই বা করলে কোনো লাভ হবে না? আজকের এই ভিডিওতে এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব এবং ডিসপ্লে শেয়ারের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। ফেসবুকে কাজ করেন অথবা কাজ করবেন ভাবতেছেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাই রিকোয়েস্ট থাকবে ফুল ভিডিওটি আপনি কন্টিনিউ করুন। তাহলেই এই বিষয়গুলোর সমাধান অবশ্যই আপনি পাবেন। তো কথা না বাড়িয়ে যাব মূল ভিডিওতে। আর মূল ভিডিও শুরু করার আগে আপনাদের রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা যখন ১ম এই ফেসবুকে প্রবেশ করি, আমাদের যে অ্যাকাউন্ট আগের অ্যাকাউন্ট আছে, ওল্ড অ্যাকাউন্ট অথবা নিউ ভার্সন অ্যাকাউন্ট আমরা খুলছি বা খুলবো ভাবতেছি বা যাদের দেখছি তাদের যখন পেজে আমরা প্রবেশ করি অথবা অ্যাকাউন্টে প্রবেশ করি, দেখবেন প্রত্যেকটা পোস্ট অথবা ভিডিও অথবা ছবি আপলোড দিছেন, যেটাই করেন, এই প্রত্যেকটা পোস্টের পরে বা ছবি আপলোড, ভিডিও আপলোডের পরে আপনারা দেখবেন নিচে লেখা আছে বুস্ট পোস্ট। এ ধরনের লেখা থাকে। মানে এটার মানে কি? আমি আপনাদেরকে যদি সহজে ইনভলভ করে দেখাই, ধরেন আমি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য আমি ডিসপ্লে ব্যবহার করতেছি। জাস্ট আবার ডিসপ্লেতে আপনারা খেয়াল করেন। দেখেন আমি আমার ফেসবুকে প্রবেশ করলাম, ফেসবুক পেজে। জাস্ট প্রবেশ করার পরে আমার প্রোফাইলে আসলাম। এটা আমার নতুন একটা পেজ দেখেন। জাস্ট আমি আসার পরে এই যে স্ক্রল করতেছি, দেখেন এই যে এখানে দেখেন বুস্ট পোস্ট। এই যে নিচে দাগ দিয়ে দিচ্ছি। জাস্ট দেখেন এখানে লেখা আছে বুস্ট পোস্ট। এরপরে আমি আবারও দেখাচ্ছি, এই যে দেখেন বুস্ট পোস্ট। এরপরে আমি এই যে আবার দেখেন, আবার আমি যতগুলো পোস্ট করেছি বা যে ভিডিও সেটে দেখেন বুস্ট পোস্ট লেখা আছে। আসলে এই বুস্ট পোস্ট মানে কি বা এটা কি, এটা আগে আপনাদেরকে বোঝায়। আর এর জন্য যে বুস্ট পোস্ট, জাস্ট এটাতে আমি একটা ট্র্যাপ করে দিলাম। এরপরে দেখেন আমাকে একটা পেজে নিয়ে চলে আসছে। আমি একটু স্ক্রল করে আপনাদেরকে দেখাই সহজে। এই যে দেখেন আমি সবার নিচে চলে আসলাম একদম। তো এখানে আসার পরে আপনাদেরকে সহজ ভাষায় বোঝাই। দেখেন এখানে লেখা আছে এই যে ৳৫৩৯। সহজ ভাষায় আমি অনেক কিছু লেখা আছে এখানে। আমি এত কিছু আপনাদেরকে বোঝাচ্ছি না। জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এখানে আমি সহজ ভাষায় একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এখান থেকে আমি অ্যামাউন্টটাকে কমাইতেও পারি। দেখেন কমানো ৫,০০০ পর্যন্ত নিয়ে যাওয়া যাবে ১২০ থেকে। তো ১২০ যদি আমি করি তাহলে উপরে দেখাচ্ছে যে পিপল রিসেট, অর্থাৎ ৫ থেকে ১৪, অর্থাৎ ৫ থেকে ১৪টা মানুষের নিকটে নিয়ে যাবে ৳১২০ যদি আমি পেমেন্ট করি। এইভাবে আমি অন্য পোস্টও আপনাদেরকে দেখাই। দেখেন অন্য একটা পোস্টে দেখাই। ধরেন এই পোস্টে আমি দেখাই আপনাদেরকে। আমি ট্যাপ করে দিলাম। এরপরে আমি স্ক্রল করে নিচের দিকে চলে আসলাম। দেখেন এখানে এই যে ৳৫৩৯ যদি আমি পেমেন্ট করি, তাহলে সেই ক্ষেত্রে ২১ থেকে ৬১ জনের নিকট নিয়ে যাবে। মানে ২১ থেকে ৬১ জন। এটা যদি ছোট ভিডিও হয় তাহলে এই ক্ষেত্রে আরও অনেক বেশি হবে। আ এরপরে আমি বোঝাই যে এটা মানে ৳৫৩৯ আমি পেমেন্ট করলে ২১ থেকে ৬১ জনের ভিতরে আমাকে এই পোস্টটা রিচ করাবে। মানে তাদের সামনে নিয়ে যাবে এবং তারা যদি ক্লিক করে তাহলে দেখবে এবং সেখান থেকে তারা লাইক, কমেন্ট বা ভিডিওর ভিউ বাড়বে। তাই না? তো আমি আপনাদেরকে পেমেন্ট মেথডটা দেখাই যে অ্যাড পেমেন্ট মেথড, জাস্ট আমি এটাতে ক্লিক করে দিলাম। এরপরে দেখেন এখানে এই যে ভিসা, মাস্টার কার্ড, এরপরে মানে ইন্টারন্যাশনাল কার্ড আপনাকে অবশ্যই থাকতে হবে। সেই ক্ষেত্রে আপনি কিন্তু বুস্ট করতে পারবেন। তাছাড়া কিন্তু করতে পারবেন না। তো এটাকে আ করলে কি লাভ বা কারা করবে বা কারা করলে লাভ হবে, কারা করলে কোনো লাভ হবে না, এটা আমি আপনাদেরকে সহজ বোঝাই। ধরেন আপনি আপনার অ্যাকাউন্টে এই যে ধরেন আমি এটা কিন্তু আমি সমস্ত ভিডিওগুলো কিন্তু আমি টেক রিলেটেড ছেড়েছি, তাই না? তো এই যে টেক রিলেটেড ভিডিও ছেড়েছি, আমার উদ্দেশ্য কি এখান থেকে আমি মনিটাইজেশন চালু করব এবং ভিডিওর ভিউ যখন হবে বা সাবস্ক্রাইবার বা ফলোয়ার্স যখন পূর্ণ হবে, তখন আমি সেখান থেকে এটাকে যখন মনিটাইজেশনের জন্য আপলোড করব বা আপডেট করব, তো মনিটাইজেশন হলে সেখান থেকে আমি ইনকাম করব এইজন্য, তাই না? তো আমার জন্য এই বুস্ট করাটা আদৌ ঠিক হবে কিনা? তো আমি বুঝাই আপনাদেরকে, যদি আপনি এটা বুস্ট করেন তাহলেই মানুষের নিকট নিয়ে যাবে। ধরেন আপনি একটা অ্যাকাউন্ট খুলেছেন প্রোডাক্ট সেল করার জন্য, বিভিন্ন প্রোডাক্ট সেল করার জন্য বা বিভিন্ন জিনিস দেখানোর জন্য মানুষকে। তো সেগুলো তারা দেখবে, দেখার পরে যদি তাদের পছন্দ হয়, তারা যদি আগ্রহ হয়, সেই ক্ষেত্রে তারা ক্রয় করবে। এখান থেকে আপনি লাভবান হবেন। কিন্তু আমার মতো যারা ক্রিয়েটর আছে বা আপনারা যারা নতুন
এইভাবে ফেসবুক পেজে বা ফেসবুক অ্যাকাউন্টে প্রফেশনাল মোড অন করে কাজ করতে চাচ্ছেন, তাদের জন্য ভিডিও মানে বুস্ট করলে কী লাভ হবে আমি সেটাই বোঝাচ্ছি। আমরা যখন এই ভিডিওগুলো বুস্ট করব, তখন আমাদের এই ভিডিও থেকে যত ভিউজ আসবে, যত মানে এই যে যেটাই হোক না কেন, এই যে ভিউজগুলো আসবে, এই ভিউজগুলো কিন্তু কখনোই কাউন্টিং করা হবে না, মানে গণনা করা হবে না, এবং এগুলো থেকে কখনোই আপনি মনিটাইজেশন চালু করতে পারবেন না এবং এখান থেকে কোনো টাকা ইনকাম করতে পারবেন না। মানে এই ভিউজগুলো কোনোভাবেই কাউন্টিং করা হবে না। মানে আপনি বুস্ট করলেন, আপনার কোনো লাভ হলো না। হ্যাঁ, একটা লাভ হবে, সেটা হলো আপনি যখন এই ভিডিওগুলো বুস্ট করবেন, এখান থেকে আপনার ভিডিও দেখে হয়তো মানে ফলোয়ার্স বা এই যে ভিউয়ার্স বাড়বে, এটাই। এছাড়া আপনি যে এগুলো থেকে মনিটাইজেশন অ্যাপ্লাই করে মনিটাইজেশন পাবেন বা মনিটাইজেশন চালু করতে পারবেন বা সেখান থেকে ইনকাম করতে পারবেন, এরকম কোনো সোর্স নাই। মানে সহজ ভাষায় আমি আপনাদেরকে বোঝালাম যে যারা ইউটিউব বা এই যে ফেসবুকে প্রোডাক্ট সেল করে বা বিভিন্ন জিনিস সামনে নিয়ে আসে, মানুষ দেখে আগ্রহী হবে, মানুষ দেখে নিবে, বা সেখান থেকে তারা মানে স্পন্সরশিপ পাবে বা সেখান থেকে পেমেন্ট পাওয়ার একটা প্রমোট আছে, তো তারা মূলত এগুলোকে বুস্ট করবে। আর যারা ক্রিয়েটর মানে ভিডিও থেকেই মানে যেগুলো ছাড়ে সেগুলো থেকে ইনকাম করবে, এই ধরনের মানুষের জন্য মানে যারা ক্রিয়েটর আছে তাদের জন্য কখনোই বুস্ট করা ঠিক হবে না। তো এই তো গেল ভিডিওর বুস্ট করা বা এই বুস্ট করলে কী লাভ হবে। আর ভিডিওতে বুস্ট আপনি করলেন এই যে টাকাটা খরচ করে, তো এটা করাই মানেই যে আপনার মানে লাখ লাখ ভিউ হবে এমনটাও নয়। মানে আপনাদের মানুষের সামনে নিয়ে যাবে, ফেসবুকের কাজ হলো মানুষের সামনে নিয়ে যাওয়া। মানুষ যদি মনে করে যে না ভিডিওটা তার জন্য উপকারী বা সে দেখলে লাভ হবে বা তার দেখা প্রয়োজন, সে যদি আগ্রহী হয় সেক্ষেত্রে দেখবে, আর যদি সে দেখার আগ্রহী না হয় সেক্ষেত্রে সে অ্যাভয়েড করবে। মানে সেখান থেকে ভিউ আসবে এটাও, মানে ভিউ যে লাখ লাখ আসবে এটাও কিন্তু ক্লিয়ার না। এজন্য এখান থেকে খুব সহজেই আপনারা বুঝে গেলেন যে কারা ভিডিওটা বুস্ট করবে আর কারা বুস্ট করবে না, বুস্ট মানে কি, এই যাবতীয় ইনফরমেশন কিন্তু আশা করি এখান থেকে পেয়ে গেছেন আপনারা। আরও যদি কোনো ইনফরমেশন জানা থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা থাকবে, আপনারা আপনাদের মূল্যবান কমেন্টস অবশ্যই করতে পারবেন। এই ছিল আজকের ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক আশা করব। আজকের মতো আমি সাকিবুল হাসান বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।